নমস্কার বন্ধুরা, ভতস স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আরআরবি গ্রুপ ডি এক্সাম শুরু 27 নভেম্বর থেকে 16 জানুয়ারি পর্যন্ত। আজকের ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। কেন? তার কারণ হচ্ছে যে আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের 51 দিন যে এক্সাম চলবে তার মধ্যে কোন কোন দিনগুলোতে তোমাদের গ্যাপিং থাকবে, কত দিনের গ্যাপিং থাকবে, সেগুলো তোমরা জানতে পারবে। একদম অফিসিয়ালিভাবে অথেন্টিক নিউজ তোমাদের কাছে প্রোভাইড করব। এছাড়া তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা কবে থেকে পাবে, কবে থেকে তোমাদের সিটি ইন্টিমেশনের জন্য যাদের যাদের লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গেছে তবুও তোমরা দেখতে পাচ্ছ না তোমাদের সিটি, তো সেটাও তোমরা জানতে পারবে কেন, কি প্রবলেম হচ্ছে, সব কিছু ডিটেলসে বলবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রত্যেকের জন্য, যে যে ক্যান্ডিডেট এই ভিডিওটা দেখছো প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তো চলো ভিডিওটা শুরু করছি। আর এরকমই গুরুত্বপূর্ণ নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটাকে অল করে রাখো। তো দেখো, যারা যারা তোমরা সিটি ইন্টিমেশন চেক করেছো কিন্তু তোমাদের শো করছে না, মানে দেখাচ্ছে না যে তোমাদের কোথায় সিটি পড়েছে, কোন ডেটে, সেগুলো যদি না দেখায় তাহলে ঘাবড়ানোর কিছু নেই। কারণ তোমাদের 27 নভেম্বরে এক্সাম নয়, অন্য কোনো ডেটে তোমাদের এক্সাম আছে। ঠিক আছে? যখন তোমাদের সম্পূর্ণ আমি ডেটগুলো দেখাবো, ডেট শিডিউলটা যখন দেখাবো তাহলেই তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে কত দিনের কী কী গ্যাপিং আছে। এবার দেখো, তোমাদের যারা যারা তোমরা লগ ইন করছো কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার ভুলে গেছো, তারা কি করে রেজিস্ট্রেশন নাম্বারটা রিকভার করবে, পাবে কিভাবে? এর জন্য তোমাদের একটি এসএমএস এবং মেল আইডি চেক করতে হবে। কারণ যখন তুমি রেজিস্ট্রেশন করেছিলে তখন যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলে, যে মেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলে, সেখানেই তোমাদের চেক করতে হবে, রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে যাবে। বোঝা গেল? এবার ডেট অফ বার্থ তো অবশ্যই তোমাদের পাসওয়ার্ড মানেই ডেট অফ বার্থটাই চাওয়া হয়েছে, তো ডেট অফ বার্থ তোমাদের বসিয়ে এরকম একটি ক্যাপচা সেটাকে এখানে টাইপ করে তোমাদের লগ ইন করতে হবে। তো এবার মেন জায়গায় আমি আসছি, সেটা হলো তোমাদের 27 নভেম্বর থেকে এক্সাম শুরু, 16 জানুয়ারি পর্যন্ত এক্সাম চলবে, অর্থাৎ 51 দিনের এই এক্সাম চলবে, 51 দিন ধরে। কারণ অনেক ক্যান্ডিডেট আছে। ওকে, তো এখানে দেখো তোমাদের 19 নভেম্বর থেকে লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গেছে, সিটি ডেট তোমরা জানতে পারছো। যারা যারা ট্রাভেল অথরিটি ফেসিলিটি নেবে, এসসি এসটি ক্যান্ডিডেট, তারাও সেই সুযোগগুলোকে কাজে লাগাতে পারবে। এবার মেন হচ্ছে অনেকের কাছে এটা শো করছে না। শো না করার মেন কারণ হচ্ছে, আমি তোমাদের দেখাচ্ছি, দেখো আমি পেজটা তোমাদের দেখাচ্ছি আর একটু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো, এই একজন ক্যান্ডিডেট যে এই ক্যাটাগরি থেকে বিলং করছে, তার এক্সাম ডেটটা দেখো 27 নভেম্বর 2025, ফার্স্ট শিফটে তার এক্সাম পড়েছে। এবার হতেই পারে তোমার শো করছে না, তোমার এক্সাম ডেট, তোমার শিফট শো করছে না। কেন শো করছে না? তার কারণ হচ্ছে যে তোমার এই ডেটে এক্সাম নেই, তোমার অন্য কোনো ডেটে এক্সাম আছে, তার জন্যই তোমার শো করছে না। এবার তোমরা শিডিউলটা তোমরা অনেকেই জানো যে কোন কোন শিডিউলে কি এক্সামটা চলবে, কতক্ষণ ধরে চলবে। ঠিক আছে, এগুলো নিয়ে আর কিছু বলার নেই, এগুলো তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করেই দিয়েছি। তোমরা অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে? তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 4 দিন আগে থেকে, অর্থাৎ 23 নভেম্বর থেকে। যাদের 27 তারিখে পরীক্ষা আছে তারা 23 নভেম্বর থেকেই লিঙ্ক পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা ই কল লেটার ডাউনলোড করতে পারবে। ওকে, তো এই জায়গাগুলো ক্লিয়ার হয়ে গেল তোমাদের। সিটি ইন্টিমেশনের জন্য তোমাদের ঘাবড়ানোর কিছু নেই, কারণ তুমি যে মোবাইল নাম্বার এবং মেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলে সেখানে ক্যান্ডিডেটকে অ্যালার্ট করে দেওয়া হবে যে তোমাদের এবার সিটি ইন্টিমেশনের লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গেছে, তুমি এবার ডাউনলোড করো। অর্থাৎ যার যেরকম ডেটে এক্সাম আছে সেই দিন অনুযায়ী 10 দিন আগে থেকেই তোমাদের এর জন্য অ্যালার্ট করে দেওয়া হবে। বোঝা গেল? এবার মেন জায়গায় আমি ফিরছি, সেটা হলো এটা। এটা তোমরা যেটা দেখতে পাচ্ছ যে অনলাইন এক্সাম সিবিটি ফর গ্রুপ ডি এগেনস্ট CN8/2024 আর গোয়িং টু বি হেল্ড। দেখো, আসানসোল ডিভিশনের তরফ থেকে একদম ইন্টারনাল সোর্স থেকে এই পিডিএফটা কিন্তু পাওয়া গেছে, একদম অথেন্টিক জেনুইন তোমাদের দিচ্ছি আপডেট। ঠিক আছে, একদম নিশ্চিন্তে থাকো, এই ডেটগুলোতেই তোমাদের এক্সাম হবে। যখন তোমরা মেলানোর তখন মিলিয়ে নেবে, একদম এই ডেটগুলোতেই তোমাদের এক্সাম হবে। এক্সামের ডেট তোমাদের দেখো এখানে 27 নভেম্বর থেকে 16 জানুয়ারি পর্যন্ত। গ্যাপিংগুলো ভালো করে দেখে নাও, 27 তারিখ, 28 তারিখ, তারপরে দেখো মাঝখানে দুটো দিন, অর্থাৎ 29-30, দুটো দিনের একটা গ্যাপিং থাকছে। 1 তারিখ 1 ডিসেম্বর, তারপরে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5, 6, 7, এখানে দুটো দিনের আবার গ্যাপিং থাকছে। ঠিক আছে, আবার 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11, 12,
মাঝখানে আবার একটা দিনের গ্যাপিং থাকছে, মানে সানডে পড়ে যাচ্ছে হয়তো। তারপরে হচ্ছে 15, তারপরে 16, 17, এবার 18, এখানেও আবার একটা দিনের গ্যাপিং থাকছে। তারপরে হচ্ছে যে এখানে 20, তার মানে এখানেও আবার একটা দিনের গ্যাপিং থাকছে। 22, 23, 24, 25, এখানেও আবার একটা দিনের গ্যাপিং। তারপরে হচ্ছে 26, 27, 28, এখানেও একটা দিনের গ্যাপিং। তারপরে হচ্ছে 30 আছে, 29, 30। এবার এখানে দেখো তোমাদের এইখানে দেখো লম্বা একটা গ্যাপিং আছে। 30শে ডিসেম্বর তোমাদের এক্সাম হবে, তারপরে 31শে ডিসেম্বর এখানে গ্যাপিং থাকছে। তারপরে দেখো পুরো 7টা দিন, মানে 7ই জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ এখানে 7 আর 1 8, তার মানে 8 দিনের একটা গ্যাপিং পেয়ে যাচ্ছ। আবার তোমাদের 8ই জানুয়ারি এক্সাম হবে। তারপরে 9ই জানুয়ারি, তারপরে দেখো এখানে 10, 11, অর্থাৎ 2টো দিনের এখানে গ্যাপিং থাকছে। এরপরে হচ্ছে 13, 14, 15, 16, অর্থাৎ বুঝতে পারছো এখানে হচ্ছে 32 ডেজের তোমাদের একটা এক্সামটা হচ্ছে, অর্থাৎ 51 দিন যে টোটাল আমরা দেখছিলাম, সেখানে 32 দিনই তোমাদের এক্সাম হবে। মানে যে ডেটগুলো তোমাদের এখানে দেয়া হয়েছে, একদম তোমাদের পুরো শিডিউলটা দেখিয়ে দিলাম যে কোন ডেটেতে তোমাদের এক্সামগুলো হবে, সেগুলোই তোমাদের দেখিয়ে দিলাম। এটা একদম জেনুইন নিউজ, একদম অথেন্টিক নিউজই তোমাদের কাছে প্রোভাইড করছি। তোমরা মিলিয়ে নেবে, ঠিক আছে? তোমরা মিলিয়ে নেবে যখন তোমাদের আসল, যখন তোমাদের নোটিফিকেশান, তোমাদের যখন তোমাদের শিডিউলটা জারি হবে, তখন তোমরা মিলিয়ে নেবে যে এই ডেটগুলোতেই তোমাদের এক্সাম হচ্ছে। তার জন্য একদম জেনুইন নিউজটাই তোমাদের কাছে প্রোভাইড করলাম। ব্যাপারটা বোঝা গেল? এবার এইখানে হচ্ছে এটাই তোমাদের বলতে চাইছি, যাদের যাদের সিটি ইন্টিমেশন দেখাচ্ছে না, ঠিক আছে, তো তাদের ঘাবড়ানোর কিছু নেই। তোমাদের পরবর্তী কোনো ডেটে তোমাদের এক্সাম হবে। তো এর জন্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। নতুন নতুন যখনই কোনো আপডেট আসবে, অবশ্যই সেই আপডেট তোমরা পেয়ে যাবে, কারণ আমার চ্যানেলের মাধ্যমে আমার সবসময় প্রয়াস থাকে তোমাদের জন্য জেনুইন অথেন্টিক নিউজগুলো প্রোভাইড করা। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।